আপনি যদি অজান্তে ভূতনির প্রেমে জড়িয়ে পড়েন আর তারপর দেখেন আপনার জীবন সংকটে, তাহলে আপনার কেমন লাগবে? এমনই ভূতনির প্রেমে পড়া গল্প নিয়ে আজ আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে বলিউডে সদ্য মুক্তি পাওয়া দ্য ভূতনি মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একজনের ভয়েস ওভারে সেন্ট ভিনসেন্ট কলেজ দেখি, আর সে কলেজের মহাপ্রথা সম্পর্কে জানায়। প্রতি ভ্যালেন্টাইনে এই কলেজের ভার্জিন ট্রি নামে এক গাছের সবাই পুজো করে, কারণ এতে জীবন সঙ্গিনী পাওয়া যায়। তাই দূর থেকেও অনেকে এসে পুজো করে। কিন্তু ও প্রেমে সফল হয়নি, সে পায়নি তার সত্যিকারের মানুষকে। তো কে এই ও, সামনেই জানতে পারবেন। এরপর আমাদের 2003 সালের ভ্যালেন্টাইন ডে দেখানো হয়, আর তখন আমরা ওই ভার্জিন ট্রিতে আগুন জ্বলতে দেখি, সাথে আশেপাশের সব জায়গায় বিস্ফোরকেরও দেখা পাই। এই পর্যায়ে এসে আমাদের প্রেজেন্টের ভ্যালেন্টাইন ডে দেখানো হয়। তখন শান্তনু নামের একজন প্রেমে ছ্যাঁকা খেয়ে ওই ভার্জিন ট্রির সামনে এসে বলে, আমি আমার ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাই। তখন ওই গাছ থেকে এক ভূতনি বের হয়ে আসে। এরপর শান্তনু গাছের শিকড় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করতে থাকলে ভূতনি তাকে আছাড় দিয়ে ফেলে দেয়। তখন শব্দ হলে কলেজের অন্যদিকে থাকা দুজন তা শুনতে পায়, আর তাদের একজন বলে ভার্জিন ট্রির আত্মা হয়তো শব্দ করছে। অন্যজন আবার এসব কিছুতে বিশ্বাস করে না। সে জানায় এখানে আত্মা টাত্মা কিছু নেই। তাই দুজন ভার্জিন ট্রির দিকে যেতে থাকে, আর তখন তারা তাদের বন্ধু শান্তনুকে সেই গাছের নিচে পড়ে থাকতে দেখে। তাই তারা শান্তনুকে ধরে নিয়ে যায়। তো সকাল হলে দেখা যায় এতক্ষণ ধরে শান্তনু এসব স্বপ্ন দেখছিল। তাই তো ঘুম থেকে জেগে উঠে চিৎকার করে। শান্তনুর চিৎকারে তার দুই বন্ধুও ঘুম থেকে জেগে ওঠে আর বিভিন্ন কথা তাকে শোনায়, কারণ তাদের ঘুমে ডিস্টার্ব করেছে সে। শান্তনু জানায়, আনিশাকে স্বপ্নেও আমি অন্যের হতে দেখেছি। এরপর তারা রুম থেকে বাইরে বের হলে আমরা জানতে পারি তারা সেন্ট ভিনসেন্ট কলেজের স্টুডেন্ট, থাকে হোস্টেলে। তো আজ ভ্যালেন্টাইন ডে, আর সবাই করবে ভার্জিন ট্রির পুজো। তাই এক বন্ধু শান্তনুকে বলে, তুই আনিশার নামে ভার্জিন ট্রির সামনে পুজো কর, পেয়ে যাবি। শান্তনু জানায়, গতবার ভ্যালেন্টাইনেও চেয়েছিলাম, কিন্তু আনিশা তো আমার হয়নি, তাই এবার আর করে কি হবে। এরপর সবাই ভার্জিন ট্রির পুজো করতে থাকে। আরেক দল আবার ভার্জিন ট্রির পুজো বন্ধ করার মিছিল করে, কারণ ভ্যালেন্টাইন ডের দিন এই ভার্জিন ট্রিতে আত্মা আসে, যার কারণে এর আগেও 3 জন মারা গিয়েছে। তাই এই পুজো বন্ধ করে দেওয়াই ভালো। সেই সময় অন্নয়া নামে একজনকে আমরা ভার্জিন ট্রিতে পুজো করতে দেখি। এরপর সে শান্তনুর কাছে আসলে আমরা জানতে পারি অন্নয়া শান্তনুর ফ্রেন্ড। এরপর সবাই মিলে মজা মস্তি করে তারা। এর মধ্যে রাত হলে গগন নামে একজন কলেজের ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইডের অ্যাটেম্পট নেয়। তাই কলেজের কমিটি দ্রুত মিটিং ডাকে, কারণ এর আগে 3 জন মারা গিয়েছে, আজ আবার একজন সুইসাইড অ্যাটেম্পট নিয়েছে। তাই নিশ্চয়ই স্টুডেন্টরা কোনো প্রবলেমে আছে। আবার অনেকে ভার্জিন গাছে আত্মা দেখছে। তখন একজন বলে এর সমাধান একজন বের করে নিয়ে আসতে পারে, যিনি হচ্ছেন ডাক্তার কৃষ্ণা ত্রিপাঠী। তিনি আমাদের কলেজেরই এক্স স্টুডেন্ট, বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট প্যারাফিজিসিস্ট। তখন একজন যে কৃষ্ণাকে চেনে সে বলে, এই বাবা করবে, সে তো ভণ্ড। হ্যাঁ, ডাক্তার কৃষ্ণা ত্রিপাঠীকে সবাই বাবা বলে ডাকে। অন্য একজন বলে, সে যদি সায়েন্টিফিকভাবে রিচুয়াল করে সব সমাধান করতে পারে, তাহলে তার প্রতি অবিশ্বাস আসার কোনো প্রশ্নই আসে না। সেই সময় আমরা এক গ্রামে আবার বাবাকে দেখি, আর সে সায়েন্টিফিকভাবে টিমের মাধ্যমে আত্মা তাড়াচ্ছে। এরপর সেখানে তাড়ানো শেষ হলে বাবা তার টিম নিয়ে যেতে থাকলে সেন্ট ভিনসেন্ট থেকে তার কাছে কল আসে। তো কলেজের প্রফেসর বলে, আমরা আপনাকে কলেজে ডাকছি একটা কাজে। বাবা জিজ্ঞেস করে, কোনটার সমস্যায় আছেন, ভূত, আত্মা, ডাইনি, পিশাচ নাকি জম্বির? তো রাতে আবার ভূতনিকে দেখে শান্তনু, সকালেও সবকিছু খেয়াল করতে থাকে সে। এরপর সবাই মিলে কলেজে গান বাজনা করতে থাকলে শান্তনুর বন্ধু সাহিল সহ 5 জন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাই তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। হঠাৎ এমন সব কাণ্ডে স্টুডেন্টসরা কলেজের বিরুদ্ধে আন্দোলনে নামে। সেখানে প্রফেসর বলে তাদের সমস্যা ফুড থেকে হতে পারে, আর তারা এখন সুস্থ। আমরা প্রফেশনের দিক থেকে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করব। তো রাতে সাহিল হোস্টেলে ফিরলে শান্তনু এবং তার আরেক বন্ধু মিয়ান সাহিলকে দেখতে যেতে থাকে, আর তারা কলেজের এই পাশ থেকে ওপাশ আতঙ্কের মধ্য দিয়ে যেতে থাকে। এরপর সাহিলের কাছে পৌঁছালে সাহিল জানায়, আমি ঠিক আছি, আমার আর ভয় নেই, আমি ভার্জিন ট্রির ছোঁয়া পেয়েছি। তখন অন্য একজন বলে, ভূতনি কি এই গাছে থাকে? অন্যরা বলে, না, সব জায়গায় থাকতে পারে, এমনকি উপরেও। তখন মিয়ান উপরে তাকালে ভূতনিকে দেখতে পায় আর চিৎকার করে ওঠে, আর তার চিৎকারে সবাই ভয়ে দৌড়ে যেতে থাকে। এরপর পরিস্থিতি শান্ত হলে সবাই আবার হোস্টেলে ফেরে। রাতে সবাই ঘুমালে আচমকা ঘরে আসে বাবা। তখন সবাই ভয় পেয়ে যায়, এমনিতেই তারা আতঙ্কে আছে, আর এমন হঠাৎ করে কেউ আসলে তো ভয় পাবেই। তো বাবা তার পরিচয় দিয়ে চলে যায়। সকালে কলেজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা চলে।
বাবা প্রফেসরদের জানায় এসব সে করেছে যাতে কলেজ ঠান্ডা থাকে, আত্মার রূপ বদল না করতে পারে। এরপর বাবা ধারণা দেয় এখানে দুই রকমের আত্মা থাকতে পারে, এক গ্রিন যেটা ভালো, আর যদি রেড হয় তাহলে খারাপ। রেডের জন্য আমি আছি। তাই আরো জানায় আমি কিছু পুরনো টিভি আর কিছু ইলেকট্রনিক ইকুইপমেন্ট লাগিয়েছি যাতে আত্মার সিগন্যাল পাওয়া যায়। তো রাতে ক্যাম্পাসে পুরনো টিভি দেখতে পায় সাহিল এবং মিয়ান। তাই বলে এসব আবার কে রাখলো। তখন সেখানে হাজির হয় বাবা, যা দেখে আবারও তারা ভয় পায়। তো বাবা বলে কোনো সমস্যা হলে তারা যেন তাকেই জানায়। এই বলে সে আবার চলে যায়। ওইদিকে শান্তনু হাঁটতে থাকলে আচমকা লাইট অফ হয়ে যায় আর তাকে কে যেন নাম ধরে ডাকে। এরপর শান্তনু এক মেয়ের সাথে ধাক্কা খায়। তারপর দুজনের কথাবার্তায় মেয়েটি বলে আমার নাম মোহাব্বত, 3rd ইয়ারে পড়ি, এই ইয়ার গ্যাপ নেওয়ার পর আবার আজ এসেছি। কি মনে হয় ভূতনি কি মোহাব্বতের রূপ ধরে এসেছে? পরের দিন কনফার্ম হওয়া যায় যে মোহাব্বত আসলে মানুষ না, ভূতনি। কারণ মোহাব্বতকে শুধু শান্তনু দেখতে পায় আর অন্যরা কেউ দেখতে পায় না। তাই শান্তনুর কর্মকাণ্ডে সবাই অবাক হতে থাকে। বাবাও সন্দেহ করতে থাকে শান্তনুর কর্মকাণ্ডে। তো এর মধ্যে আমরা দেখতে পাই শান্তনুর অন্যয়ার সাথে মেলামেশা একদম সহ্য করতে পারে না মোহাব্বত। তাই তো বারবার মায়া করে অন্যয়াকে শান্তনুর থেকে দূরে পাঠায়। পরের দিন অন্যয়া শান্তনুকে নিয়ে মনের কথাগুলো ভাবতে থাকলে ভূতনি তাকে মেরে ফেলার চেষ্টা করলে শান্তনু এসে বাঁচায়। এরপর বলে আমি মোহাব্বত নামে একজনকে পছন্দ করেছি, তুমি একবার তার সাথে সাক্ষাৎ করো। এরপর হ্যাঁ বললে তাকে গার্লফ্রেন্ড বানাবো। অন্যয়া তখন নিজের কষ্ট লুকিয়ে হাসি মুখে দেখা করতে রাজি হয়। এরপর শান্তনু চলে গেলে কান্না করতে থাকে সে। তো ভূতনি অন্যয়াকে একবার মারার চেষ্টা করেও ক্ষান্ত হয় না, আবার মারতে আসে, তাও তার রূপ ধরে। এরপর যখন গাছের শেকড় দিয়ে অন্যয়াকে বেঁধে ফেলা হয় তখন বাবা সিগন্যাল পায়, তাই দ্রুত চলে আসে। তখন আমরা দেখতে পাই অন্যয়ার রূপে ভূতনি অনেকবারই শান্তনুর সাথে দেখা করেছে। তো সেই যাত্রায় অন্যয়াকে ভূতনির হাত থেকে বাঁচায় বাবা। আর বাবা তখন একটা পাতা লক্ষ্য করে। এরপর অন্যয়াকে হাসপাতালে রেখে ভার্জিন ট্রির পাতার সাথে ওই পাতা মিলালে দেখে দুইটা একই রকম। ওইদিকে মোহাব্বত শান্তনুর কাছে আসে। শান্তনু তখন অন্যয়াকে ডাকার জন্য মেসেজ করতে থাকলে মোহাব্বত মায়া দিয়ে শান্তনুকে অজ্ঞান করে ফেলে। এরপর ভ্যানিশ হয়ে যায়। ওইদিকে বাবা তার সাথের জনকে নিয়ে কলেজের ভেতরে থাকা অন্য একটা গাছের কাছে আসে আর বলে ভার্জিন ট্রি শুধু একা না, আরো একটা ট্রি ছিল, সেটা পুড়ে গেছে আর এখানে আত্মা থাকতে পারে। তাই বাবা সেখানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে বলে। তাই গাছের নিচে আমরা বাবার চোখ দিয়ে শান্তনু এবং মোহাব্বত নাম লেখা চিরকুট দেখি। এরপর বাবা সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখতে থাকলে দেখে শান্তনু ভার্জিন ট্রি পার হয়ে ওই পোড়া গাছের কাছে এসে ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেওয়ার কথা বলছে। অর্থাৎ শুরুতে আমরা শান্তনুর যে কর্মকাণ্ড দেখেছিলাম সেগুলো সত্যি স্বপ্ন নয়, আর শান্তনু ভালোবাসা চাওয়ায় সেখানে থাকা আত্মা মোহাব্বত হয়ে শান্তনুর জীবনে এসেছে। এদিকে শান্তনুর জ্ঞান ফিরলে মোহাব্বত আবার তার কাছে আসে। এরপর দুজনেই বিভিন্ন কথা বলে। এক পর্যায়ে শান্তনু জানায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সেটা তোমার শরীরকে নয়, রুহুকে। আরো বলে শরীরের ভালোবাসা তো টেম্পোরারি, আর রুহুর ভালোবাসা সারা জীবনের। শান্তনুর এমন ভালোবাসা দেখে মোহাব্বত তার ব্যাপারে সত্য জানিয়ে দেয়। সে বলে তুমি আসলেই রুহুকে ভালোবেসেছ, কারণ আমি আত্মা, আমি জীবিত নই। শান্তনু বিশ্বাস করে না, একটা টর্চ লাইট মুখে ধরে মজা করে। সেই সময় মোহাব্বত তার আসল রূপ দেখালে শান্তনু ভূত ভূত বলে চিৎকার করে, যা শোনে বাবা। শান্তনু ভয়ে পালাতে থাকলে ভূতনি পিছু নেয় আর আক্রমণ করে বসে। তখন বাবা ভূতনির থেকে শান্তনুকে বাঁচিয়ে গাড়িতে করে নিজের আস্তানায় নিয়ে যেতে থাকে। সেই সময় সাহিল এবং মিয়ান কলেজে ফিরে শান্তনুকে না দেখতে পেয়ে ফোন দেয়। তখন শান্তনু ফোন ধরলে বাবা বলে তারা যেন হোস্টেলে না যায়, তাহলে ভূতনি হামলা করবে। তো ভূতনির কারণে দুই বন্ধু কিছু শুনতে পারে না, যার কারণে হোস্টেল রুমে তারা যায়। আর তখন ভূতনি তাদের আক্রমণ করে আর বলে শান্তনু কোথায়? তখন অনেক কষ্টে একজন বলে বাবার সাথে। তাই ভূতনি বাবার গাড়িতে চলে আসে আর বাবাকে পরাস্ত করে শান্তনুকে নিয়ে কলেজে ফেরে। তখন শান্তনুকে উড়ন্ত অবস্থায় দুই বন্ধু দেখলে ভয়ে পালাতে থাকে। সেই সময় শান্তনুরও জ্ঞান ফিরলে দুই বন্ধুর পেছনেই দৌড়ায়, কিন্তু কোনো লাভ হয় না। ভূতনি তিনজনকেই আটকে ফেলে। এরপর শান্তনুকে বলে ভূতনি আমি না, আমার নাম মোহাব্বত, আর তুমি আমাকে জাগিয়ে তুলেছিলে। তোমার আমার প্রতি ভালোবাসা দেখে সত্য বলে দিয়েছি শুধু। তখন আবার সেদিনের কথা মনে করতে থাকে শান্তনু। আর সে ভার্জিন ট্রির কাছে এসে ভালোবাসা না চেয়ে ভুল ক্রমে অন্য গাছের সামনে এসে বলে যেখানে আত্মা হয়ে আছে কিনা মোহাব্বত। এরপর মোহাব্বত বলে তুমি সেদিন সুইসাইড করতে গিয়েছিলে আর আমি তোমাকে বাঁচিয়েছিলাম। এসব শোনার পর শান্তনুর দুই বন্ধু বিভিন্ন কথা শোনাতে থাকে ভূতনিকে। তখন ভূতনি তাদের আক্রমণ করলে ভয়ে তারা ভাবি বলে বসে। এরপর ভূত ওরফে মোহাব্বত আগামী দিনের সাক্ষাতের সময় জানিয়ে ভ্যানিশ হয়ে যায়।
ওইদিকে বাবা ডিটেলস সংগ্রহ করতে থাকে আগের 3 সুইসাইডগুলো নিয়ে। ভিকটিমের কাছে লোকজন বলে সুইসাইড ছিল না, মেরে ফেলা হয়েছে, আর সেইটা আত্মা মেরেছে। বাবা আরো জানতে পারে সবার মৃত্যু হোলির দিন হয়েছে। এদিকে হোলি আসতে আরো 7 দিন বাকি, তাই শান্তনুর জীবন সংকটে। পরের দিন বাবা 3 জনের কাছে আসে আর শান্তনুকে বলে মহব্বতের ভালো খেয়াল রাখতে আর তার সম্পর্কে ডিটেলস সংগ্রহ করতে। এর মধ্যে অন্নয়া শান্তনুকে ফোন দিলে বাবা কথা বলতে নিষেধ করে। আরো জানায় ভূতনি তার উপর অ্যাটাক করেছিল, তাই তার থেকে দূরে থাকাই বেটার। শান্তনু অন্নয়ার উপর অ্যাটাকের কথা শুনে লাস্ট বারের মতো দেখা করতে যায়। শান্তনু চলে গেলে বাবা 2 বন্ধুকে জানায় শান্তনুর জীবন রিস্কে। ভূতনি হোলির দিন সবাইকে মারে, তাই হাতে আছে 6 দিন, আর এই 6 দিন ভূতনিকে সামলাবে তোমরা। এইটা শুনে 2 বন্ধু বলে আমরা কিভাবে? বাবা জানায় ভালো ভালো কথা বলবে। ওইদিকে শান্তনু অন্নয়ার সাথে দেখা করে হাঁক করে আর জানায় আমাদের আর কখনো দেখা হবে না। অন্নয়া ভেবে নেয় মহব্বতের জন্য হয়তো, কিন্তু শান্তনু কোনো কিছু না বলে সরি জানিয়ে চলে আসে। রাতে ভূতনি আসে 3 জনের কাছে। তখন 2 বন্ধু বিভিন্নভাবে ভূতনিকে খুশি করাতে থাকে, তাই ভূতনি মহব্বত রূপে হাজির হয় 2 বন্ধুর সামনে। মানে 2 বন্ধু দেখতে পায় ভূতনিকে, আর তারা ভূতনির অপরূপ সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। তো ভূতনি অর্থাৎ মহব্বত শান্তনুকে জানায় আমাদের একা সময় কাটানো দরকার। এই বলে শান্তনুকে কোলে করে উড়িয়ে নিয়ে যায়। যা দেখে আবার ভয় পায় তার 2 বন্ধু, আর দৌড়ে এসে ব্যাপারটা বাবাকে খুলে বলে। বাবা তখন জানায় তার কাছে এক দারুণ বুদ্ধি আছে। তো দেখা যায় সবাইকে নিয়ে এক হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে বাবা, যেখানে অ্যাড করে শান্তনুকেও। তখন আমরা শান্তনুকে মহব্বতের সাথে মেঘের দুনিয়ায় দেখি। শান্তনু চ্যাটিং এ সব দেখতে থাকে। কথা হচ্ছে মেঘের দেশের নেটওয়ার্কও থাকে। যাই হোক, বাবার টেক্সটের মাধ্যমে শান্তনুকে বলে দেয় ভূতনির ব্যাপারে জানাতে। তাই শান্তনু জিজ্ঞেস করে তোমার নাম কি, তুমি কি এই কলেজের? ভূতনি জানায় আমি শুধু জানি আমার নাম মহব্বত, আর তোমাকে ভালোবাসি। এর মধ্যে অন্নয়া ফোন দিয়ে বসে শান্তনুকে। শান্তনু তখন দ্রুত ফোন অফ করে ফেলে। বাবা 2 বন্ধুকে নির্দেশ দেয় দ্রুত অন্নয়াকে এখানে নিয়ে আসতে। তো 2 বন্ধু অন্নয়াকে বাবার কাছে নিয়ে আসে। বাবা তখন সব খুলে বলে। এরপর একটা যন্ত্র দিয়ে আকাশে দেখতে বলে। তখন অন্নয়া দেখে মেঘের উপর শান্তনু বসে আছে। বাবা এরপর অন্নয়াকে বোঝায় তোমরা না দেখা করাই মঙ্গল। পরের দিন বাবা অন্নয়ার থেকে ডিটেইলস সংগ্রহ করতে থাকে যে ভূতনি কিভাবে তাকে অ্যাটাক করেছে। তো অন্নয়া বলতে বলতেই সেখানে শান্তনু আসে। তখন শান্তনু তাকে কথা শোনায় আর চড় মেরে চলে যায়। সেই সময় শান্তনু রিয়েলাইজ করে অন্নয়া তাকে ভালোবাসে, তাই তার কাছে যায় এবং বলে আমিও তোমাকে ভালোবাসতে চাই। তখন দুজনের শুরু হয় রোমান্স, যা দেখে বাবা বলে মৃত্যুর ভয় আর এদের নেই। সাথে 2 বন্ধুকে নির্দেশ দেয় কলেজে মহব্বত নামে কেউ পড়তো নাকি তা জানতে এবং মহব্বতের স্কেচ আঁকতে। এর মধ্যে চলে আসে হলির দিন। শান্তনুর সাথে হলিতে যোগ দিতে আসে মহব্বত। এরপর যখন তার শরীরে হলির রং পড়ে, তখন মহব্বত পেছনের স্মৃতি মনে করতে থাকে। মহব্বতও একজনকে খুব ভালোবাসতো, আর সেই ভালোবাসা নিয়ে সবাই ঠাট্টা করত, কারণ মহব্বতকে সে ধোকা দেয়। ঘটনাটা 2003 সালের, যেটা আমরা মুভির শুরু থেকেই দেখেছিলাম। তো এটা মনে পড়াতে মহব্বত ভয়ঙ্কর রূপ ধারণ করে। এতে হলি উৎসবের সবাই মাটিতে লুটিয়ে পড়ে। তখন শান্তনু অনেক বোঝানোর চেষ্টা করতে থাকলেও বুঝতে চায় না মহব্বত। এক সময় মহব্বত চলে যায়। তখন সেখানে বাবা আসে আর সবাইকে হাসপাতালে নিয়ে যায়। তো বাবা মহব্বতের স্কেচ তখন দেখে। এরপর ভূতনি চলে আসে পোড়া গাছের কাছে আর বারবার বলে কারিশমা, মহব্বত। সেখানে শান্তনু এসে বলে তুমি আমার বন্ধুদের মারার চেষ্টা করলে কেন? ভূতনি রেগে গিয়ে শান্তনুকে মারে। আর সেই সময় সেখানে বাবা এসে শান্তনুকে ধৈর্য ধরতে বলে। এরপর বাবা স্কেচ নিয়ে আসে প্রফেসরের কাছে। প্রফেসর জানায় এটা কারিশমা, যাকে বাবাও চেনে। আর ঘটনা 2003 সালের। কারিশমা রাঘু নামের একজনকে ভালোবাসতো, কিন্তু রাঘু ধোকা দেয় কারিশমাকে, যার পর থেকে তাকে আর দেখা যায়নি। তো বাবা বলে আগামীকাল তো হলি, তাই যা করার কালকেই করতে হবে। সেজন্য রাত থেকে কাজ শুরু করে দেয় বাবার টিম। পরের দিন শান্তনু অন্নয়াকে তার আসল ভালোবাসার কথা বলতে থাকে। পরে দেখা যায় ওইটা আসলে ভূতনি ছিল। ভূতনি অন্নয়া শরীরে ঢুকে শান্তনুর থেকে সত্য বের করে নিয়ে আসে। আর সত্য জানতে পেরে ভয়ঙ্কর হয়ে হামলা চালাতে থাকে ভূতনি। তখন বাবাও এসে মোকাবেলা করে তার। একসময় শান্তনু ভূতনিকে বলে অন্নয়াকে ছেড়ে দাও আর আমাকে মারো। তাই তখন ভূতনি অন্নয়াকে ছেড়ে দেয় আর শান্তনুকে উপরের দিকে নিয়ে যেতে থাকে। সেই সময় বাবা তার চাল চালে, একসাথে অনেকগুলো হলির রং ভূতনির উপর ফেলে। তখন ভূতনির মনে পড়ে যায় পেছনের স্মৃতি। তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়েই ক্ষান্ত হয় না, মেরে গাছের সাথে ঝুলিয়ে দেয় এবং আগুন লাগিয়ে দেয়, যেটা আমরা মুভির শুরুর দিকে দেখেছিলাম। এরপর বাবা আসে ভূতনি ওরফে কারিশমার কাছে। আর তখন আমরা ইন্টারেস্টিং ব্যাপার জানতে পারি। এই বাবা অর্থাৎ কৃষ্ণা পছন্দ করত কারিশমাকে, কিন্তু কারিশমা ভালোবাসতো রঘুকে।
যার কারণে কৃষ্ণার আর পাওয়া হয় না কারিশ্মাকে। তাই এতদিন পর দেখা পেয়ে কৃষ্ণা ওরফে বাবা তার ভালোবাসা জানান দিতে থাকে। এতে একসময় সেই মায়ায় কারিশ্মাও জড়িয়ে যায়। তখন ইচ্ছে না থাকা সত্ত্বেও বাবা তার কাছে থাকা অস্ত্র দিয়ে কারিশ্মার আত্মাকে বিদায় জানায়। আর এখানেই শেষ হয় ভূতনির কাহিনী। গল্পটা কমিক ভাবে উপস্থাপন করা হয়েছে, যার কারণে হররের ফিল তেমন পাওয়া যায় না। তাছাড়া সঞ্জয় দত্তর থেকে এমন মুভি আশা করা যায় না। সব মিলিয়ে বলা যায় ভূতনি এভারেজ মুভি। তো আপনাদের কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।